আপনি জানেন না ওদের নুনান্তে পান্তা ফুরায়। সুশীল সমাজের কাছ থেকে আপনার আশা করার কিছু নাই, জাতির আশা করার কিছু নাই। কেননা সুশীল সমাজ আসলে তাদেরকেই পোট্রে করছে। মানে আমাদের জাতিগতভাবে আমরা তো ওদেরকে দালাল বলি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবং ওরা কাদের দালাল? ওরা ভারতীয় দালাল। তো ভারতের দালালি করলে তো ওরা তো এই সমস্যাগুলো নিয়ে ওরা কথা বলবে না, এটাই নরমাল। এবং আপনি, আমি, আমরা আহত হই না, আমরা অবাক হই না। আমি আহত অবাক হওয়ার অবস্থান থেকে অনেক আগে দূরে সরে গেছি, বিকজ এটাই নরমাল। এবং এই যে ধরেন সীমান্ত এলাকায় যে পুশিং হচ্ছে, ঘটনাগুলো বললেন, এতে তাতে কিছু যায় আসে না। ওরা তো মনে হয় বসে বসে চা বিস্কিট খায় আর মনে মনে তালি দিতে থাকে। ওনাকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। সত্যিকার দেশপ্রেমী যদি বলেন, আমাদের এই সৈন্যগুলো, এই হিরো গুলো এবং সর্বোপরি এই জনগণগুলো, আপনি জানেন না ওদের নুনান্তে পান্তা ফুরায়। দুপুরে খেলে রাতে খেতে পারবে কিনা কিন্তু ওরা শিওর না। কিন্তু এই সার্বভৌমত্বের ক্ষেত্রে, এই সীমানার ক্ষেত্রে ওরা কিন্তু কাউকে পরোয়া করে না। তো এইটা যদি আপনি জনগণকে পৌঁছায় দিতে পারেন, এবং যারা সুশীল সমাজ, যারা খেয়ে পড়ে রবীন্দ্রসঙ্গীত শুনে ভারতীয় দাবিদারি করে, তাদের কাছে না এগুলো পৌঁছানো উচিত এবং ধিক্কার জানানো উচিত, ঘৃণা জানানো উচিত। যাদের দুপুরবেলার খাবারের যোগান দিতেই দিন শেষ হয়ে যায়, সূর্য অস্ত যায়, তাদের যে মানে কত বড় কলিজা এই দেশ নিয়ে, তাদের যে দেশপ্রেম, সেই সাথে এই যে বিজেপির সৈন্যগুলা নাম কস্তে একটা বেতনধারী চাকরি এবং নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না করে, এই যে সারা বছর যে আমাদেরকে নিরাপত্তা বেষ্টনীতে ওরা আমাদেরকে সিকিউর করে রাখছে, এই জন্য তো অবশ্যই সেলুট। এবং আমি মনে করি আমাদের দেশে সত্যিকারের হিরো হচ্ছে তারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।